বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আলোচনা করব টাইপ 4। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে যেগুলো বেশি সালে পরীক্ষায় আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে সবগুলোই সিমিলার অঙ্ক। একটা নিয়ম বুঝতে পারলে তোমরা বাকিগুলো বুঝতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছিলাম এর আগে গত পর্বে, সেগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, আমি মনে করি তোমাদেরকে এই ম্যাট্রিক্স সম্পর্কে, ম্যাট্রিক্সের গুণন, হ্যাঁ, ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সগুলো সম্পর্কে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপর আমি 2-1টা অঙ্ক করে দিব এখান থেকে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। এখানে 4-এর 1 নম্বর বলেছে এ ম্যাট্রিক্স এত হলে এ স্কোয়ার আর এ কিউব নির্ণয় করো এবং দেখাও যে এত সমান 0, মানে 0 হচ্ছে এটা শূন্য ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমরা এ স্কোয়ার এবং এ কিউ এই দুটো আগে নির্ণয় করি, তারপরে বাকিগুলো কাজ করব। তবে আমি অঙ্কটা একটু তুলে নিই, তোমরা দেখো এখানে আমি অঙ্কটা তুলে নিলাম। এই যে গিভেন দেওয়া আছে হচ্ছে এ ম্যাট্রিক্স হচ্ছে এত। তাহলে আমরা যদি এ স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ গুণন এ, তার মানে এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে 1 2 4 এবং -3, এর সঙ্গে গুণ করে দিব হচ্ছে 1 2 4 -3। তাহলে গুণ করে দাও। গুণ করে দেওয়ার সময় কী করবো দেখো, 1 মানে সারি দ্বারা কলামকে গুণ, তারপর 1 × 1 প্লাস 2 × 4, আবার এই সারি দ্বারা এটাকে গুণ করে দেব, 1 × 2 প্লাস 2 × -3। একই কাজ করবো নিচে দ্বারা 4 এবং -3, এখানে 4 এখানে -3 লিখলাম। এখন এখানে 1 আছে 1 এই প্লাস, এখানে 4 আছে এই যে 4। আবার একই কাজ করবো, এখানে 4 এখানে -3, এখানে গুণ আছে 2 প্লাস এখানে আছে -3, এই জন্য -3। আমি সাধারণত গুণগুলো এই নিয়মেই করি, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে 1 4 2 8, এখানে 2 -6, এখানে 4 কে 4 মাইনাস 3 4 12, 4 2 8 মাইনাস প্লাস আর 3 3 9। তাহলে আমরা ম্যাট্রিক্স পাচ্ছি 9, এখানে পাচ্ছি -4, এখানে 12 থেকে 4 বাদ দিলে 8 4 12, আর 9 আর 9 8 17। এই হচ্ছে আমাদের এ স্কোয়ার, মানে কেবল একটার মান বেরোলো। আবার এর সঙ্গে গুণ করে দেবো কি দেখো, এ কিউব। এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ার ইন্টু এ। তাহলে আমরা এ স্কোয়ারের মান তো আমরা পাইছি, তাই না, এই যেটা। তার মানে আমরা লিখতে পারি 9 -4 -8 17। এর সঙ্গে গুণ করে দেব এ ম্যাট্রিক্স 1 2 4 -3। ওকে, গুণ করে দাও। দেখো 9 × 1 প্লাস -4-এর সাথে গুণ করে দিব 4, আবার এই সারি দ্বারা এই কলামকে গুণ, 9 × 2 প্লাস -4-এর সাথে গুণ করে দেব -3, শেষ। এখন হচ্ছে -8 আর 17, -8 17 লিখে নাও, ইন্টু এখানে 1 আছে 1 প্লাস এখানে 4 আছে এই জন্য 4। এখানেও কাজ করবো -8 আর এখানে হচ্ছে 17, ওকে, ইন্টু এখানে 2 আছে 2 প্লাস এখানে -3 আছে এই জন্য -3। আমাদের গুণ শেষ। তাহলে এখন করব কি দেখো, 9 কি 9 মাইনাস 4 16, 9 2 18 মাইনাস আছে প্লাস 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 3 4 12, আর এখানে হচ্ছে -8 প্লাস 4 7 28 8, হাতে থাকে 2 68, এখানে হচ্ছে -8 2 16, প্লাসে মাইনাসে মাইনাস 3 7 21 1, হাতে থাকে 2 51। এখন যদি এগুলো সমাধান করি, দেখো আমি ক্যালকুলেটরের সাহায্যে এই সমাধানটা এখান থেকে করে নিলাম। তাহলে আমাদের এ কিউ ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্স এবং এ কিউ ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্নে বলছে যে
কি বলছে, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i, আই মানে হচ্ছে একক ভেক্টর, একক ম্যাট্রিক্স, ইকুয়াল টু আমাদের জিরো ম্যাট্রিক্স দেখাতে হবে, মানে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, এটা আমাদের দেখাতে হবে। তাহলে এই বাম পক্ষ প্রথমে আমরা তুলে নিই। দেখো এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i। তাহলে এখানে দেখো এ স্কোয়ার মানে হচ্ছে, মানে এই ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করছি, কিছুক্ষণ আগে নির্ণয় করলাম, যার মান হচ্ছে, আমি একটু দেখে দেখে তুলে নেই। এখানে পাইছি আমরা হচ্ছে 9 মাইনাস 4, 9 মাইনাস 4, এই পাশে পাইছি মাইনাস 8, আর পাইছি হচ্ছে 17 প্লাস 2, এ মানে বইয়ে দেওয়া আছে, এ হচ্ছে 1 2 4 এবং মাইনাস 3 মাইনাস 11, আর একক ম্যাট্রিক্স হচ্ছে, এখান থেকে প্রশ্ন দেওয়া আছে এটা, এই যে দেখো 1 0 0 1, এই হচ্ছে আমাদের কাজ। এখন কি করব দেখো, এই 2 দ্বারা গুণ করে দাও, এখানে 11 দ্বারা গুণ করে দাও, তাহলে এখানে পাবো হচ্ছে 9, এই পাশে থাকলো মাইনাস 4 মাইনাস 8 17 প্লাস 2 দ্বারা গুণ করলে দিলে 2 একে 2, 4 4 দুগুণ 8 মাইনাস 6 মাইনাস 11 0 0 11, এই হচ্ছে আমাদের কাজ। এখন এই কাজগুলো তুমি একবারে করতে পারো, কেমন করে দেখো, 9 প্লাস 2 মাইনাস 11 শেষ, এরপর হচ্ছে মাইনাস 4 প্লাস এই 4 মাইনাস 0, এটা 0, এটা 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 একই কাজ করব, এটার সঙ্গে এটা যোগ করব, 0 বিয়োগ করে দেব, মাইনাস 8 প্লাস 8 মাইনাস 0, এরপর হচ্ছে 17 প্লাস মাইনাস 6, এখানে প্লাস মাইনাসে মাইনাস একবার দিতে পারো, কোনো সমস্যা নাই, মাইনাস 0। এখন দেখো তো কত হলো, এখানে 9 দিয়ে 11, 11 থেকে 11 বাদ দিলে হচ্ছে 0, 4 থেকে 4 বাদ দিলে 0, 8 থেকে 8 বাদ দিলে 0, আর এখানে এটা হচ্ছে 0 না, এটা হচ্ছে 11, এটার সঙ্গে এটা যোগ করলাম আর 11টা বিয়োগ করলাম, তাহলে 11 আর 6 হচ্ছে 17, 17 থেকে 17 বাদ দিলে হচ্ছে 0। তার মানে এটা হচ্ছে একটা আমাদের শূন্য ম্যাট্রিক্স, যেটা আমাদের বইয়ে দেওয়া আছে যে শূন্য ম্যাট্রিক্স সমান এত, হ্যাঁ, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখন বলতে পারবো, অতএব এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11 একক ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর, ভেক্টর করছি ম্যাট্রিক্স, এত হচ্ছে ম্যাট্রিক্স, সরি এত দেখানো হলো, তাহলে দেখো এই একই নিয়মে আমরা নিচেরগুলো করতে পারি, এগুলো তোমরা সহজ আছে, বিভিন্ন বরিশাল বোর্ডে আছে 17 সালে সৃজনশীল 1-এর খ নাম্বার, এগুলো তোমরা পারবে কেমন করে গুণ করতে হবে, সব গুণ দেখো, এখানে গুণ, এটার সঙ্গে বিয়োগ, আর একক ভেক্টরের সঙ্গে 6 গুণন। আমি এখান থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো সালে বেশি আসছে সেগুলো একটু দেখাই, আর বাকিগুলো হচ্ছে আমার মনে হচ্ছে যে তোমরা করতে পারবে যদি মনোযোগ সহকারে তোমরা ভিডিওগুলো লক্ষ্য করো, স্কিপ করবে না, একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিও স্কিপ করবে না, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। নাম্বার 7, এই অঙ্কটা আমি একটু করে দিই, দেখো এটা বিভিন্ন সালের পরীক্ষাতে আসছে, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড ইত্যাদি। তাহলে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে এর হচ্ছে এ কিউব নির্ণয় করতে হবে, এ স্কোয়ার নির্ণয় করতে হবে, তারপর এটা আমাদের নির্ণয় করতে হবে, ট্রেস নির্ণয় করতে হবে, ট্রেস উল্লেখ করো। দেখো আমি এখানে অঙ্কটা তুলে নিলাম, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কি, দেখো এখানে হচ্ছে এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i, এই মানটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে এখান থেকে এই ম্যাট্রিক্সটা বের করার জন্য আমাদের প্রথমে এ কিউব নির্ণয় করতে হবে, এ কিউব নির্ণয় করার জন্য প্রথমে আমাদের এ স্কোয়ার নির্ণয় করতে হবে, এগুলো তোমরা জানো। প্রথম আমরা এ স্কোয়ার নির্ণয় করি, দেখো মানে হচ্ছে এ গুণন এ, মানে হচ্ছে 1 3 2 2 0 3,
1 মাইনাস 1 1, এটার সঙ্গে গুণ করে দাও 1 3 2 2 0 3 1 মাইনাস 1 1। তাহলে এটা যদি গুণ করে দাও তাহলে কিছু দেখো, এই সারি দ্বারা কলমকে গুণ করো 1 1 1, এরপর হচ্ছে প্লাস 3 2 6 প্লাস 2 কে 2, একই কাজ করব এটা দ্বারা। এখন এটাকে গুণ করে দেব 3 0 মাইনাস 2, আবার এই সারি দ্বারা এটাকে গুণ করে দিব, তাহলে ভাব হচ্ছে 2 প্লাস 3 3 9 প্লাস 2। এখন এই সারি দ্বারা এটাকে গুণ করে দেব, তাহলে পাচ্ছি 2 0 0, এটার সঙ্গে 0 প্লাস 3 কে 3, আবার এই সারি দ্বারা এটাকে গুণ 6 0 মাইনাস 3 3। এখন এটার সারি দ্বারা এটাকে যদি গুণ করে দিই তাহলে 3 2 6, এটা দ্বারা যদি এটাকে গুণ করে দিই 2 2 4 প্লাস 0 প্লাস এটা 3 কে 3। এখন এই সারি দ্বারা এটাকে গুণ করে দিব, তাহলে পাচ্ছি 1 মাইনাস 2 প্লাস 1, এটাতে গুণ 3 কে 3 প্লাস 0 মাইনাস 1, এটা দ্বারা 2 কে 2 মাইনাস 3 কে 3 প্লাস 1। তাহলে এখান থেকে এখন আমরা পাচ্ছি 6 2 8 8 9, এখান থেকে 1 9 4 13, এখানে 5 6 থেকে 3 বাদ দিলে 3, এখানে 4 3 7, 2 মাইনাস এখানে 0, 3 থেকে 1 বাদ দিলে 2, আর এখান থেকে 3 3 0। দেখো আমাদের এ স্কোয়ার একটা মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা এটার সঙ্গে আবার এ ম্যাট্রিক্স গুণ করে দেব। দেখো গুণ করে যদি দেই, দেখো তাহলে আমরা এ কিউটা নির্ণয় করে নিলাম। এখানে এখন এ স্কোয়ার নির্ণয় করছি, আর এ ম্যাট্রিক্স তো দেওয়া আছে। এখন এগুলো যদি আমি গুণ করে দিই তাহলে কী পাচ্ছি দেখো, সারির সঙ্গে কলাম গুণন, তার মানে 9 কে 9 প্লাস 2 প্লাস হচ্ছে 13 কে 13, আবার গুণ করে দেবো এই সারি দ্বারা এই কলামকে গুণ, 9 দুগুণে এই সারি দ্বারা এই কলামকে গুণ করে দেব। 1 মিনিট, এখানে হচ্ছে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। হ্যাঁ, আমাদের বইয়ে দেওয়া আছে 3 তারপর 2। তাহলে 3 নং হচ্ছে 27, এরপরে 0 মাইনাস 3 13, এরপর এই সারি দ্বারা আবার এই কলমকে গুণ, 18 3 13 কে 13, আবার এই সারি দ্বারা এটাকে গুণ করে দেবো একইভাবে, 5 6 প্লাস 7 কে 7, এই সারি দ্বারা এটাকে গুণ, মানে 3 5 15, 3 আর 0 0 মাইনাস মাইনাস 7। এখন এই সারি দ্বারা এটাকে গুণ, মানে 5 2 10, 3 দ্বারা 3 থেকে 9 প্লাস 7 কে 7, এই সারি দ্বারা এটাকে যদি গুণ করে দিই প্রথম দুইটা শূন্য হবে, মাঝখানটা 0 যোগ করে দেবো, মানে 0 প্লাস 2 2 4 প্লাস 0, আর এখানে পাবো 0 প্লাস 0 প্লাস 0, এই দুটো যদি 0 হয় 3 2 6, মানে 0 প্লাস 6 প্লাস 0। এখন দেখো সমাধান করলে 9 আর 2 হচ্ছে 11, 11 13 হচ্ছে 24, 27 থেকে 13 বাদ দিলে 14, 13 আর 16, 16 আর 18 হচ্ছে 34, 5 6 5 11, 11 আর 7 হচ্ছে 18, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 10 19, 19 আর হচ্ছে 7 হচ্ছে 26, এরপর হচ্ছে এখানে 4, এখানে 0 আর এখানে হচ্ছে 6। তাহলে এ কিউ আমরা নির্ণয় করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে দেওয়া আছে, ওয়েট, এই যে এটা এখন তুলে নেব। হ্যাঁ দেখো, তাহলে এখানে দেওয়া আছে এখন
এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i। এখন সবগুলো এখন তোমরা লিখে নাও। ওকে, এ কিউব হচ্ছে 34 ও এখানে একটা কাজ করব, এই মানটা সব একবারে তুলে নেব, কিন্তু একটু ছোট ছোট করে দিলাম, স্পেস বড় হবে এই জন্য। 24 14 34 মাইনাস 2 এ স্কোয়ার মান আমরা কত নির্ণয় করলাম? যে স্কোয়ার মান এখানে হচ্ছে 9 1 13 5 3 7 0 0। এরপরে প্লাস এ হচ্ছে 1 3 2 2 0 3 1 মাইনাস 1 1। এর সঙ্গে বিয়োগ করে দিব 2, এখান থেকে আই দেওয়া আছে, এখান থেকে এটা যেহেতু 3/3 ক্রমের ম্যাট্রিক্স সবগুলোই, এই জন্য এটাও 3/3 ক্রমের নিব। 0 0 0 1 0 0 0 1। এটা কেন নিলাম? এখানে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, এটা এই জন্য 3/3 ক্রমের নিব এই জন্য। এখন কি করব দেখো, দ্বিতীয় লাইনটা হচ্ছে এখানে 2 দ্বারা গুণ করে দিব, এখানে 2 দ্বারা গুণ করে দেবো, শেষ কাজ। এখানে যা আছে তাই লিখতেছি। হ্যাঁ, 26 406। তাহলে এখানে 2 দ্বারা যদি গুণ করে দিই, 9 দুগুণে 18, 2 13 দুগুণে 26, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 0 2 দুগুণে 4 0, প্লাস 1 3 2 2 0 3 1 মাইনাস 1 1 মাইনাস এখানে 2 দ্বারা গুণ করে দিলে 2 0 0 0 2 0 0 0 2। এই হচ্ছে আমাদের ফাইনাল কাজ। এখন কি করব দেখো, এটার সঙ্গে এটা বিয়োগ করব, বিয়োগের সময় এটা যোগ করব। এই লাইনটা তুমি একবারে করতে পারো, যেমন এখানে 24 থেকে 18 বাদ। একবারে করলে কি হবে, তোমাদের হচ্ছে স্পেস কিন্তু একটু বড় লিখতে হবে। আচ্ছা, করি দেখি কি হয়। 24 মাইনাস 18, এখানে প্লাস 1 আর এখানে মাইনাস 2। এখন এখানে 14 মাইনাস 2 প্লাস 3 আর মাইনাস 0। এরপর হচ্ছে 34 বিয়োগ 26 প্লাস 2 মাইনাস 0। এরপরে 18 মাইনাস 10 প্লাস 2 আর মাইনাস 0। এরপরে মাঝখানেরটা 8 মাইনাস 6, মানে ভক্তি, এখানে ভক্তির সঙ্গে মিলাতে হচ্ছে কিন্তু, মাইনাস 6 করলাম। এরপরে এই ভক্তি হচ্ছে প্লাস 0 মাইনাস 2। 26 মাইনাস 14 প্লাস এখানে ভক্তির সঙ্গে 3 মাইনাস 0। এখানে 4, এটা এবং এটা, এখানে 4 মাইনাস 0 প্লাস 1 মাইনাস 0। এখানে আছে 0, এখানে মাইনাস 4, এখানে প্লাস মাইনাসে মাইনাস 1 আর এখানে 0। এখানে 6 মাইনাস 0 প্লাস 1 মাইনাস 2। এই হচ্ছে কাজ আমাদের। এই কাজটা তোমরা একবারেই করতে পারো, কোনো সমস্যা নাই। এখন আমরা এখান থেকে যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। এখন আমি যদি ক্যালকুলেটর ব্যবহার করে এই সমাধানগুলো করি, দেখো আমি ক্যালকুলেটর সাহায্যে যোগ বিয়োগটা করে নিলে একটা ম্যাট্রিক্স পাবো। এটা আমাদের নির্ণয় অ্যান্সার, বুঝছো? তাহলে এইভাবে আমরা পরবর্তী সকল অঙ্কগুলো করে নিতে পারি। আশা করা যায় বুঝতে পারছো।
এরপর হচ্ছে আমাদের কি আছে ইম্পর্টেন্ট অঙ্ক, এখান থেকে করে দিলাম হচ্ছে 4 এর 1, এখান থেকে 4 এর 7, এখান থেকে আরও একটা অঙ্ক আছে। এগুলো তোমাদের খুবই ইজি। দেখো 10 নম্বর অঙ্কটা অনেক সালের পরীক্ষাতে আসছে, কিন্তু সিমিলার অঙ্ক। এটার সঙ্গে এ গুণ করে দেবো, এ স্কোয়ার নির্ণয় করবো, তারপরে 4 এ ম্যাট্রিক্সের সঙ্গে হচ্ছে এ 4 গুণ করে দিব, আর একক ম্যাট্রিক্সের সঙ্গে 5 গুণ করে দিব, তারপরে যোগ বিয়োগ করবো ইত্যাদি। এটা তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ, এটা তোমরা করবে বাসায়। 10 নম্বর তোমাদের থাকলো হোমওয়ার্ক। আবার এখান থেকে দেখো, এখানে অঙ্কগুলো কিন্তু সব সিমিলার অঙ্ক। তোমাদের যদি কোনো ডাউট হয়, কোনো অঙ্ক নিয়ে সমস্যা হয়, তোমরা বলবে যে স্যার এটা আমাদেরকে করে দেন, তখন আমি এখান থেকে করে দেবো। কিন্তু সবগুলোই সিমিলার অঙ্ক, এখান থেকে তেমন কোনো নতুনত্ব নাই, বুঝছো? সবগুলো দেখো, মনে করো এই অঙ্কটাই দেখো, এখানে কি বলেছে, এ বি সি স্কোয়ার এবং 2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে। তাহলে এ আর বি গুণ করে দাও একবার, সি স্কোয়ার মানে সি আর সি গুণ করে দাও একবার, তারপর যোগ বিয়োগ করে দাও একবার, শেষ। আর এই অঙ্কগুলো তোমরা আশা করা যায় পারবে। আমি এখান থেকে শুধু তোমাদেরকে করে দিলাম ইম্পর্ট্যান্ট 4 এর 1, 4 এর 7 এবং একটা হোমওয়ার্ক দিলাম 4 এর 10 নম্বর। আর বাকিগুলো খুবই সহজ। আর যদি কোনো ডাউট হয়, কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।